ডিজে বাপি প্রেজেন্টেশন। এই বলে মা যশোদা গোপালকে যখন প্রশ্ন করছে, গোপাল বলছে বেশ বেশ মা, তুমি প্রশ্নটা শুধু করো, আমরা ঠিক সঠিক উত্তর দেবো, আমরা একদম মিথ্যা কথা বলবো না। তো মা যশোদা গোপালকে জিজ্ঞাসা করছে, গোপাল বলতো তোমারো মাতার নাম কহ দেখি শুনি বাচা, কহ দেখি শুনি। তোমার মাতার নাম কহ দেখি শুনি, কহ দেখি শুনি। তোমার মাতার নাম কহ দেখি শুনি বাচা, কহ দেখি শুনি। তোমার মাতার নাম কহ দেখি শুনি বাচা, কহ দেখি শুনি। আরে বেশ বেশ মা, তোমার এই প্রশ্ন আমার মায়ের নাম জিজ্ঞাসা করবে, আর এদিকে সুবল ভয়ে থর 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 করে কাঁপছে। যদি ধরা পড়ে যায়, মায়ের কাছে তো মিথ্যা কথাও বলতে পারবো না, আর সত্যি কথা বললে যদি ধরা পড়ে যায়, সুবল থর 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 করে কাঁপছে এদিকে। আর গোপাল মনে মনে ভাবছে কি বলা যায়, কি বলা যায়। চলো না, শিরোমণি গোপাল আজ কি করছে না, মায়ের কাছে উত্তর দেবে বলে চিন্তা করছে। হঠাৎ গোপালের মাথায় জিজ্ঞেস করে গেল, ওরে সুবল বলতো, যে আমাদের যশ দেয় তাকে কি বলে? যে আমাকে ধন দেয় তাকে কি বলে? ধনদা। যে আমাকে বর দান করে তাকে কি বলে? বরদা। যে জ্ঞান দান করে তাকে কি বলে? জ্ঞানদা। তাহলে যদি সবাইকে এইসব বলা হয়, তাহলে মা যশোদাকেও যদি সুযশোদা বলি কেমন হয়? মিথ্যা কথা বলা হবে না, আর উত্তরটাও ঠিক দেওয়া হয়ে যাবে। তো বলছে, আমার মার নাম জানো মা? আমার মায়ের নাম সুযশোদা গো। গোপালের মা মনে মনে চিন্তা করছে, সত্যি কথা বলছিস? আমার নাম যশোদা আর তোদের মায়ের নাম সুযশোদা? বেশ বেশ, এবার বলতো, বল বল তোর পিতার নামটা কি? তাই মা যশোদা গোপালকে প্রশ্ন করছে, তোমারও পিতার নাম, তোমারও পিতার নাম কহ দেখি শুনি বাচা, কহ দেখি শুনি। তোমার পিতার নাম কহ দেখি শুনি বাচা, কহ দেখি শুনি। সর্বনাশ! সুবল আবারও কেঁপে উঠেছে, সর্বনাশ করেছে। মা যশোদা মনে এবার ধরেই ফেলবে। আরে গোপাল বলে, চুপ কর তো, অত চিন্তা কিসে, দাঁড়া একটু ভাবতে দে। আরে শোন, আমার বাবার তো অনেকগুলো গরু আছে, তারপরে কতগুলো হবে বলতো? লক্ষ। 9 লক্ষ। তো যার এতগুলো পশু আছে, তো পশুদের মালিক বলা যায় না, পশুপতি বলা যায় না? তো ওটাই বলে দিয়ে। তো গোপাল বলছে, মাগো আমার পিতার নাম না পশুপতি। বেশ বেশ, মেনে নিলাম। তবু যেন আমার মনে হচ্ছে কোথাও একটা তোরা মিথ্যা কথা বলছিস। আরে না মা না, তোমার কাছে আমরা কেন মিথ্যা কথা বলবো? তোমার কাছে মিথ্যা কথা বলে আমাদের কোনো লাভ আছে? শুধু মনে মনে ওরম বাজে কুচিন্তা ভাবছো তুমি। বলো বলো, তোমার আর কোনো প্রশ্ন থাকলে বলো দিনি, শুনেনি। বলে বেশ, বলতো কোথা হতে রে বাচ্চা, কোথা বাতর ঘর রে নবীন বাজি কর। কোথা হতে এলি বাছা, কোথা তোদের ঘর, কোথা তোদের ঘর। ও মা, এই ব্যাপার। বেশ বেশ, আমরা তো এই মথুরা মণ্ডলের মধ্যেই থাকি,
তাই গোপাল উত্তর দিচ্ছে, মা গো, আমাদের বাড়ি হচ্ছে এই মথুরা মণ্ডলে, এই মথুরা মণ্ডলের মধ্যেই আমাদের যত সহকার পরিকর সবাই রয়েছে। আমাদের বাড়ি এই মথুরা মণ্ডলে, আমরা এই পারে আসি, তাই হয়তো তোমার মুখটা অনেক চেনা চেনা মনে হচ্ছে। বেশ বেশ। তো গোপাল যখন সব উত্তর দিয়ে দিয়েছে, মা যশোদা বলছে বেশ, এবার খেলা দেখা। তাই মা যশোদা গোপালকে বলছে, বাজি দেখাও বিধি নোয়া বাজি কর, বাজি দেখাও বিধি নয়ার বাজি কর, বাজি দেখাও বিধি নয়ার বাজি কর, বাজি দেখাও বিধি নয়ার বাজি কর, বাজি দরস বিনা কি বাতব দক্ষিণা, বাজি দরস বিনা কি বাতর দক্ষিণা, আর বাজি দরস বিনা কি বাতব দক্ষিণা, বাজি দরস বিনা কি কি বাতর দক্ষিণা, যা চাহিবি দিব আজি তোর বাজি কর, যা চাহিবি দিব আজি তোর বাজি কর, যা চাহিবি দিব আজি তোর বাজি কর। যা চাহিবি দিব আজি তোর বাজি কর। এই বলে মা যশোদাকে যখন বলেছে, মা যশোদা পুরস্কার কি দেবে? তো মা যশোদা বলছে, আগে তো খেলাটা দেখা, তারপরে পুরস্কারের কথা নয় চিন্তা করবো। তো মা যশোদাকে বলছে, মা জানো তো সবাই কেমন খেলা দেখায় আমি জানি না, কিন্তু আমার খেলার একটা বিশেষত্ব আছে। কি না, আমার খেলার যখন ঘুঁটি সাজাই, তখন যে রাজা সে ফকির হয়ে যায়, আর যে ফকির সে রাজা হয়ে যায়। কেমন? দাঁড়াও মা তোমায় বুঝিয়ে বলি। তো একটা গল্প শুনুন। কি গল্প? মা বলে বল বল। আপনাদের সেই একটা গল্প বলে যাই, সেই প্রসঙ্গে একটা গল্প। তো এক রাজ্যের রাজা ছিল। এক রাজ্যের রাজা খুবই প্রভাবপতি, খুবই অনেক সম্পত্তি রয়েছে, প্রভাব প্রতিপত্তি সব রয়েছে। তো রাজার মনে একদিন হঠাৎ প্রশ্ন জেগেছে, কি না ভগবান কি করে, ভগবানের কাজ কি, আর ভগবান কখন হাসে, ভগবান কোথায় থাকে। তো এই প্রশ্ন তিনটে, ভগবানের কাজ কি বা কি করে, দ্বিতীয় হচ্ছে ভগবান কখন হাসেন, আর তৃতীয়টা কি না ভগবান কোথায় থাকে। তো রাজা যখন প্রশ্নটা করেছে, মন্ত্রীরা তো কেউ উত্তর দিতে পারছে না, তখন ঢেড়ি পিটি দেয়া হয়েছে, শোনো শোনো শোনো, রাজ্যের সমস্ত লোককে জানানো যাচ্ছে যে এই রাজ্যের রাজার একটা মনে প্রশ্ন জেগেছে। কি না তার তিনটে প্রশ্ন, তার যে উত্তর দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেয়া হবে। প্রশ্নগুলো এবার শুনুন। ভগবান কি করেন? প্রথম প্রশ্ন। ভগবান কোথায় থাকেন? দ্বিতীয় প্রশ্ন। আর ভগবান কখন হাসেন? বেশ, এই তিনটে প্রশ্নের উত্তর যারা দিতে পারবে অর্ধেক রাজত্ব তাদের দিয়ে দেয়া হবে। এই কথা শুনে রাজ্যের দেশ বিদেশের বহু পণ্ডিত, বহু মন্ত্রী, বহু জ্ঞানী গুণী শাস্ত্রকার এলেন রাজার উত্তর দেবে বলে। তো সবাই আসছে, কিন্তু কেউ রাজার মনের মতো উত্তর দিতে পারছে না। রাজার মনের মতো উত্তর কেউ দিতে পারছে না। যেই উত্তর দিচ্ছে রাজা বলে, না মনের মতো হলো না, মনের মতো হলো না। তো যখন এরকম 3-4 দিন কেটে গেছে,
সবাই একে একে আসছে আর যাচ্ছে, কেউ অর্ধেক রাজত্ব পাচ্ছে না, উত্তর দিতে পারছে না। তখন মন্ত্রী বাড়ি ফিরে যাওয়ার সময় মনে মনে বলছে, ভালো রাজার পাল্লাই পড়েছি রে, কোথা থেকে কি প্রশ্ন তুললো, এখন তার প্রশ্ন নিয়ে মাথা খারাপ। এই বলে জিজ্ঞাসা করে করে যাচ্ছে, হঠাৎ পথের দাঁড়িয়ে এক ভিখারি বসে আছে, ভিখারি বালক। বসে থাকতে থাকতে হাত পাচ্ছে, আর মন্ত্রী মন্ত্রী ওই কথাটা চিন্তা করতে করতে অন্যমনস্ক হয়ে চলে যাচ্ছে। আরে ও মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছে? এইদিকে একবার তাকিয়ে যা, একটু ভিক্ষা টিক্কা দিয়ে যা। বেশ। মন্ত্রী মশাই ঘুরে দেখছে, আরে তাই তো, এক ভিখারি আছে, বুঝতে পারেনি। আরে তুই ভিক্ষা কি নিবি রে? ভিক্ষা তুই ক টাকা করবি? তোর একটা বুদ্ধি বলি শোন, তুই এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে দে, তাহলে তোর আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দেবো। আর মন্ত্রী মনে মনে ভাবছে, আমি 100 স্বর্ণ মুদ্রা ওর দেবো, আর যদি উত্তরটা ঠিক হয় আমি তো অর্ধেক রাজত্ব পেয়ে যাব। তো মন্ত্রী কি করেছে, বলে বল বল। আরে বালক বলে, আগে প্রশ্নটা করবে তো, নাহলে উত্তরটা কি কোথা থেকে দেবো? ও হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা বল, ভগবান কোথায় থাকে আগে বল। বলে, কে প্রশ্নটা করেছে গো? রাজা না? তোমার কাছে বলবো কেন? আমি রাজার কাছে গিয়ে বলবো। বলে, রাজা যদি ধরতে পারে তোর উত্তর ভুল হয়েছে, তোর কিন্তু গর্দান নেবে। বলে, গর্দান নিয়েও বা কি করবে, একটা তো পরনে জামা নেই, দেখতে পারছো। এই দিন কাঙালের যা দিন দর্শা যায়, হচ্ছে মরে যাওয়া ভালো। চলো চলো, তুমি রাজার কাছে নিয়ে চলো। বলে, আর প্রশ্ন দুটো বলে দাও। বলছে, ভগবান কখনো হাসে, আর একটা, আর ভগবান কি করে। বেশ বেশ, চলো চলো চলো। এই বলে মন্ত্রীর সাথে গিয়েছে রাজার দরবারে। গিয়ে বলছে, জয় হোক রাজা ধীরাজ, মহারাজের জয় হোক। জয় হোক। রাজা বলে, মন্ত্রী তুমি কাকে ধরে এনেছো? কোথা থেকে এক ভিখারি কি এনেছো, কি হবে? বলে, মহারাজ এ বলছে নাকি আপনার প্রশ্নের উত্তর এই দিতে পারবে, তাই তো আনলাম। এত তো সাধু মহারাজ গুণী শাস্ত্রকার সবাই চলে গেল, এই বালককে নয় একবার সুযোগ দিয়ে দেখো, হয় হবে, না হয় না হবে। তো মহারাজ বলুন বলুন, আপনার প্রশ্ন আপনি বলুন। বলে, বল প্রথম প্রশ্নটার উত্তরটা দে দেখি। বলে, ভগবান কোথায় থাকে বল। মহারাজ খুব জল তেষ্টা পেয়েছে, খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দিয়ে যান না, অনেক রৌদ্র থেকে আসছি তো, তাড়াতাড়ি একটু জল দিন না মহারাজ। এই দাসী, কে কোথায় আছিস, এক গ্লাস জল আনতো, আর এই বালককে দিয়ে দে। দাসী এক গ্লাস জল এনেছে, এনে যখনই তার হাতে দিচ্ছে, বলে, মহারাজ আপনার এত বড় রাজবাড়ি, এত দাস দাসী, এত রাজত্ব, আর শুধু জল চাইলাম বলে শুধু জল দিয়ে দিলেন। রাজা তো এবার অপমানিত বোধ করছে। বলে, এই যা এক্ষুনি শরবত করে আন। বলে, শরবত করে এনেছে, এনে বালকের হাতে দিচ্ছে, নাও শরবত নাও। তা মহারাজ এই শরবতটা কি কি দিয়ে করেছে গো? বলে, কেন, একটু লেবু দিয়েছে, একটু নুন দিয়েছে, আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে দিয়েছে, তাতেই শরবত হয়েছে। বলে, মিথ্যা কথা জায়গা পাওনি, আমার কাছে মিথ্যা কথা বলছে, আমরা গরিব বলে কি সব মেনে নেবো? কোথায় চিনিও দেখতে পাচ্ছি না, নুনও দেখতে পাচ্ছি না, লেবুও দেখতে পাচ্ছি না, শুধু জল দিয়ে বলছে শরবত করে দিয়েছি। মিথ্যা কথা কেন বলছো মহারাজ? বলবেন যে আমরা শরবত দেবো না। বলে, সর্বনাশ কাণ্ড তো,
এর কি করে বোঝাই? আরে ওই গ্লাসের মধ্যে জল যেমন আছে, জলের মধ্যে নুন আছে, চিনি আছে, লেবু আছে, সব আছে, কিন্তু দেখা যাচ্ছে না। বলে এটাই তো আপনার প্রশ্নের উত্তর। বলে মানে আরে ভগবান তো এই পৃথিবীর মধ্যে সব জায়গায় আছে, যেমন নুন, লেবু, চিনি এই গ্লাসের মধ্যে জলের প্রতিটি অঙ্গে সব জায়গায় রয়েছে। ভগবান এই বিশ্বের ব্রহ্মাণ্ডে সব জায়গায় রয়েছে, তাই তো প্রহ্লাদ মহারাজকে ফটিক স্তম্ভ থেকে উদ্ধার করেছিলেন। তখন এবার মহারাজ যেই উত্তরটা পেয়েছে, এবার ভালো করে দেখছে বালকটার দিকে, কে বালক? তো মহারাজ আপনার দ্বিতীয় প্রশ্ন বলুন। বলে ভগবান কখন হাসে বল? আরে এই উত্তরটাও আপনি পারলেন না? এ তো সহজ উত্তর, এটা তো সহজ উত্তর। বল তা উত্তরটা বলবি তো? বলে যখন পৃথিবীতে দুই ভাই একটা জমি নিয়ে বলে এই জমিটা আমার, এই জমিটা আমার, তখন বৈকুণ্ঠ থেকে ভগবান হেসে বলে ওরে ওই জমিটা নিয়ে তোরা আমার করছিস, তোরা তো জানিস না ওই জমিটা তোরা মরে গেলে হবে সরকারি খামার। যখন ভাই ভাই একটা জায়গা জমি নিয়ে ঝামেলা করে, যখন সবাই আমার করে, তখন ভগবান নিতাই গৌর বলে হাসেন, বলে সব তো আমার, তোরা কি আমার করছিস, সব তো আমার দেওয়া। এইটা হলো আপনার দ্বিতীয় উত্তর। মহারাজ আপনার তৃতীয় প্রশ্ন বলুন। মহারাজ বলছে বাবা ভালোই তো উত্তর দিচ্ছিস রে, বেশ এবার বলতো ভগবান কি করে? ভগবানের কাজ কি করে বল? এই প্রশ্নটা মহারাজ খুব ভালো করেছেন, শুনুন উত্তরটা। তার জন্য আপনাকে এখানে আসতে হবে, আমার কাছে আসতে হবে। মহারাজ বসে আছেন সিঁড়ির উপরে সিংহাসনে। বলে কি প্রশ্নের উত্তরটা পেতে গেলে তোমার কাছে যেতে হবে। বেশ, যদি তোমার কাছে গেলে উত্তরটা পাই তাই যাব। বলে মহারাজ কি করেছে, আজ সিংহাসন থেকে লেবে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে সেই বালকের কাছে এসে বসেছে। বলছে এবার বল। আর যখনই এবার বল বলেছে, বালক দৌড়ে গিয়ে সিংহাসনে উঠে পড়েছে। বলে দেখুন মহারাজ, আমি এখন রাজা হয়ে গেলাম। বলে এটাই ভগবানের কাজ, যখন সে খেলা দেখায় কারে কখন ফকির করবে, কখন সে রাজা করবে কাকে কেউ বলতে পারবে না। এটাই ভগবানের কাজ, কাউকে ফকির করা আর কাউকে রাজা করে দেওয়া। তাই গোপাল আজ বলছে মা আমার খেলার বাজির খেলার বিশেষত্ব এটাই, কাউকে কখনো ফকির করি আর কাউকে কখনো রাজা করি। তো গোপাল এমন কথা বলে মা যশোদাকে নিয়ে খেলা দেখাবে বলছে। খেলা দেখানোর পরে গোপালের তো খুব কষ্ট হয়েছে, মা যশোদাও কষ্ট পেয়েছে। আহারে তোদের কত কষ্ট রে, তোদের ওই সুকমল হাতে তোদের মা কি করে অমন লোহার বেরিয়ে পড়িয়েছে, অমন সুন্দর বক্ষে কিভাবে তোদের মা ওই কড়ির মালা পরালো, তোদের ওই পায়ে কিভাবে লোহার বেরিয়ে পড়াতে পারলো রে, তোর মা যে বড় নিষ্ঠুর রে। বাবা এবার মা যশোদাকে গোপাল খেলা দেখানোর পরে বলছে মা এবার পুরস্কারটা দাও দাও দাও। বলেছিলে পুরস্কার কি দেবে? তো গোপালের মা বলছে কি পুরস্কার নেবি বল? তো গোপাল বলছে দেবে, শোনো পুরস্কার কি দেবে আমার, পুরস্কার কি দেবে আমার, পুরস্কার কি দেবে আমার, পুরস্কার কি দেবে আমার,
ষড় দধি দুগ্ধ ক্ষীর ষড় আনো মাগো বহু তর দধি দুগ্ধ ঘৃত সর সর আনো মাগো বহুতর এই ভিক্ষা চাহি সে যাবার মা এই ভিক্ষা জন গময় না না মুনি মুক্তার নাই প্রয়োজন মনি মুক্তা নাই প্রয়োজন মনি মুক্তার নাই প্রয়োজন মনি মুক্তা নাই প্রয়োজন আমাদের দাও কি রসন মনের মতন মনি মুক্তা নাই প্রয়োজন দাও কি রসন মনের আমার এখনই উদার করো পূরণ তাই গো ধরে দেব। মুক্তা নাই প্রয়োজন উদর করো পূরণ আরে মনি মুক্তা নাই প্রয়োজন এখনই মনি মুক্তা নাই প্রয়োজন মাগো সেই কোন সকালে বেরিয়েছি এখনো ভালো করে খাওয়া হয়নি মা আমাদের এই ধন সম্পত্তি কিছু লাগবে না আমায় বড় একটু ক্ষীর স্বর্ণনি দাও না ছোট্ট গোপাল যখন মায়ের কাছে এমন ভাবে আকুতি মিনতি করছে মা তখন বললে ওরে গোপাল তুই কষ্ট পাস না বাজিকর তুই কষ্ট পাস না আমাদের বাড়িতে নবলক্ষ ধেনু আছে প্রচুর মাখন ননি রয়েছে তুই কত খাবি এই বলে মা গোপালকে মনের মতো করে ক্ষীর স্বর্ণনি খাইয়ে দিয়েছে দিয়ে গোপাল মাকে বলছে মা গো এবার আমি আসি তো মা যশোদা বলছে এখনই চলে যাবি বাবা বলে হ্যাঁ মা আর থাকলে হবে না তবে যাওয়ার সময় আশীর্বাদ করো যেন যে কাজে যাচ্ছি সেই কার্যে কৃত কার্য হতে পারি এই বলে মা যশোদার কাছে আশীর্বাদ প্রার্থনা করে গোপাল চলেছে রাধারানীর কাছে জটিলা মন্দিরে আর মুখে বলছে রাধা না मेरे रटना ओ मेरे रटना রাধা নাম করতে করতে জটিলা মন্দিরের কাছে যাচ্ছে मेरे रटना लगाए राधा नाम की 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 मेरे रटना लगाए राधा नाम ओ मेरे रटना लगाए राधा नाम की मेरे रटना लगाए राधा नाम की मेरे अंगों में राधा मेरे संगों में राधा अंगो मेरा था मेरे संगो मेरा था मेरे अंगों में राधा मेरे संगों में राधा अंगो मेरा राधा मेरे संगों में राधा मुरली काना मुरली बाजाए राधा नाम की मेरे रटना लगाए राधा नाम की दुआहु तुले ना लगाए राधा नाम की मेरे रटना लगाए राधा नाम की ओ मेरे रटना रटना
मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। मेरे डाइने भी राधा मेरे बामे भी राधा, डाइने भी राधा मेरे बाएं भी राधा, मेरे डाइने भी राधा मेरे बाएं भी राधा, डाइने भी राधा मेरे बाएं भी राधा। मुरली मोहन मुरली बाजाए राधा नाम की, मेरे रटना लगाए राधा। ओ मेरे रटना लगाए राधा नाम की, मोहन मुरली बाजाए राधा नाम के। रटना हरि बोल। रटना मेरे रटना, मेरे रटना लगाए राधा नाम की, मेरे मोहन लगाए राधा नाम के, मेरे रटना लगाए राधा नाम के, मोहन मुरली बाजाए আস্তে। राधा नाम के। যারা যারা বসে আছেন সবাই দুটি বাহু তুলুন, করে করতালি দিয়ে তালে। মেরে রটনা লাগাए রাধা নাম কি, मेरे रटना लगाए राधा नाम की। ओ मेरे रटना लगाए राधा नाम की, मोहन मुरली बाजाए राधा नाम के। मेरे रटना लगाए राधा नाम के, मोहन मुरली बाजाए राधा नाम के। मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे बोलो राधे, बोलो राधे राधे बोलो राधे। সবাই মিলে बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे बोलो राधे, बोलो राधे राधे बोलो राधे। मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। मेरे रटना लगाए राधा नाम के, मोहन मुरली बाजाए राधा नाम के। मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा, आगे भी राधा मेरे पीछे भी राधा। चुन्नी मेरे चुन्नी लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की, मेरे मुरली बाजाए राधा नाम की। ওমা যারা বৃন্দাবনে গিয়েছেন পরিক্রমা করেছেন, সেখানে কি বলে চূর্ণি অন্না, যাদের মাথায় ঘোমটা আছে সবাই ঘোমটা দিই। রাধা নাম করতে গেলে মাথায় চূর্ণি দেয়, মানে ওদের অন্না দেয়, ঘোমটা দিয়ে রাধা নাম করে। মেরে চূর্ণি মেরে চূর্ণি চুনরি चुनरी रे, ओ मेरे चुनरी लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम। ओ मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम। ओ मेरे जय गौड़ हरि हरि बोल। मेरे रटना लगाए राधा नाम के, मेरे रटना लगाए राधा नाम के, मेरे रटना लगाए राधा नाम के, मेरे रटना लगाए राधा नाम की, मोहन मुरली बाजाए राधा नाम। ওরে সুবল থাম 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 থাম, সামনে জটিলা মন্দির। এত চেঁচামেচি করছিস কেন? সামনে জটিলা মন্দির দেখতে পাচ্ছিস না? আরেকটুলে সর্বনাশ করে দিচ্ছিলি। এক্ষুনি রাধা নাম শুনতে পেলে এক্ষুনি তেরে আসবে, কে আমাদের বউয়ে ধরে ডাকে রে? আর আমার তো জানিস কিরম হয়ে আছে, তুই তাহলে ওরকম সমানে বাজিয়ে যাচ্ছিস।
এই বলে রাধারানী যখন দোতলায় বসে রয়েছে অট্টালিকার উপরে, আর এদিকে নিচ থেকে ডাক দিচ্ছে, কেউ আছো? দেখে যাও, দেখে যাও, ভালো বাজির খেলা আছে গো, ভালোর বাজির খেলা এনেছি। যখনই এমন চিৎকার করছে, ললিতা সখী কুঞ্জের বাইরে এসে বলছে, আরে কে রে, কে গো তোমরা? এমন ভাবে দিনে দুপুরে ডাকাডাকি করছো কেন? বলে, ও গো, আমরা যে বাজির খেলা দেখতে এসেছি। বেশ, আজ কিন্তু খেলা দেখাতে পারবে না তোমরা, আজ এসেছো বটে। কেন? না, আজ না আমাদের রাধারানীর মনটা ভালো নেই। রাধারানীর মনটা আমাদের ভালো নেই গো, তাই হয়তো বাজির খেলা আজ দেখবে না। আরে শোনো শোনো, একবার রাধারানীকে রাজি করিয়ে দেখো না, দেখবে তার মন আমরা ভালো করে দিতে পারবো। এই বলে ললিতা সখী ভিতরে গিয়েছে, আর রাধারানী দোতলার উপর থেকে বাজির খেলা দেখবে বলে বসে রয়েছে। তো যখনই বলছে বাজির খেলা দেখানোর জন্য, তখন ভগবান সুবলকে বলছে, বাজারে সুবল। বাজারে সুবল। কি বললে? ললিতা সখী চমকে উঠেছে, আরে বলো বলো বাজিকার, কি বললে তুমি? কে সুবল? সুবল? তাই বলো, আমরা বলবো সুবল। আমি সন্দেহ হচ্ছে কিন্তু খুব। সুবল আমাদের পাড়ায় কিন্তু ছেলে আছে, সে কালো ছোনার বন্ধু সুবল। বাজারে সুবল, বাজারে সুবল, বাজাস নে কুবল, বাজারে সুবল, বাজারে সুবল, বাজারে সুবল, বাজাস নে কুবল, বাজারে সুবল। বাজারে সুবল, বাজারে সুবল। এই বলে সুবলকে বাজাতে বলে ভগবান এবার খেলা দেখাতে শুরু করেছে। প্রথমে দুটো বাঁশ বেঁধেছে, এবার ভগবান খেলা দেখাচ্ছে। ওই না বাঁশের ওই উপরে চড়ি ঘোরে শত পাকে, বাঁশের উপরে চড়ি ঘোরে শত পাকে। এবার বাঁশের ওই উপরে চড়ি ঘোরে শত পাকে, বাঁশের উপরে চড়ি ঘোরে শত পাকে। রং বেরঙের সুতার রাশি বাহির করে নাকে, রং বিরঙের সুতোর রাশি বাহির করে নাকে। রং বেরঙের সুতার রাশি বাহির করে নাকে। রং বিরঙের সুতোর রাশি বাহির করে নাকে। প্রথমে বাঁশ দুটো বেঁধেছে, তারপরে বাঁশের উপরে উঠে নাক থেকে বিভিন্ন রকমের সুতা বের করছে। রাধারানী মনে মনে ভাবছে, আরে বাহ, ভালো খেলা দেখাচ্ছে তো, বেশ বেশ বেশ। আরে ললিতা, একটু গিয়ে বল না যে যেন দড়ির উপরে দাঁড়িয়ে, দাঁড়ালে হবে না, শুধু মাথাটা নিচের দিকে থাকবে আর পাটা উপরের দিকে থাকবে, পারবে? একটু গিয়ে বল বল বল। এবার যখন ললিতা সখী বলেছে, ওগো বাজিকর, দড়ির উপরে থাকতে হবে, মাথা নিচে পা উপরে। ভগবান প্রেমময়ী রাধের মান ভাঙানোর জন্য কত কষ্ট সহ্য করছে দেখুন। দড়ির ওই উপরে চড়ি ঘোরে শত পাকে, উপরে চড়ি, দড়ির ওই উপরে চড়ি। এবার ঊর্ধ্ব পানে তুলি পদ থাকে অধমুখে, এবার ঊর্ধ্ব পানে তুলি পদ থাকে অধমুখে। এবার ঊর্ধ্ব পানে তুলি পদ থাকে অধমুখে, এবার ঊর্ধ্ব পানে তুলি পদ থাকে অধমুখে। ঊর্ধ্ব পানে তুলি পদ থাকে অধমুখে। দেখায় রাধিকারে, দেখায় রাধিকারে,
রাধিকা রে, রাখো রাধিকা রে। দেখুন মা, শুধু প্রেম করলে হয় না, ভগবান প্রেম করেছিল, তার কত জ্বালা সহ্য করতে হয়েছে। শুধু একটা কথার খেলাপ করেছে, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, প্রেমিকার পিছনে শুধু ছুটতে হচ্ছে, কত কষ্ট। হ্যাঁ হ্যাঁ, প্রেম করলে কত কষ্ট। শুধু ভগবান একবার কথার খেলাপ করেছে, তার জন্য ঢোলক বাজিয়ে কখনো পা উপরে, কখনো মাথা নিচে, কখনো নাক থেকে দড়ি বের করে, কখনো বাঁশের উপরে খেলা দেখাতে হচ্ছে, তবে রাধারানীর মান ভাঙাতে পারবে। তো যখন খেলা দেখানো হয়েছে, তো রাধারানীর কাছে যখন ভিক্ষা প্রার্থনা করবে, তার আগে রাধারানী কি করেছে, একটা উড়ানিখানি মানে ওড়না দুতলার উপর থেকে এরম ফেলে দিয়েছে। নায়ক বাবুকে অনুরোধ করছি, আমাদের লীলা সমাপ্তির পথে আপনি পরবর্তী দল পাঠিয়ে দেবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই উড়ানিখানি উপর থেকে ধরে ললিতার উদ্দেশ্যে বলছে, ওগো কৃপাময়ী ধনী, ওগো কৃপাময়ী ধনী, নিজ দাস মনে মানি, কৃতার্থ করিলাই দাসে, বাবা বাবা, বেশ বেশ। আরে বাজিগর, ললিতা সখী বলছে, বাজিগর তুমি তো উপহার পেয়েছো, ওই যে মণিমাণিক্য খচিত অন্নটা, তার কত দাম জানো? বলে, এ মূল্য তো আমার কাছে কোনো মূল্য না গো, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সম্পত্তি রয়েছে সব তো আমার, শুধু আমি তো ভালোবাসার কাঙাল, ভক্তের কাঙাল। তো বলো তোমার আর কি চাই? বলে, আমি আমার ভিক্ষাটা না আমি স্বয়ং রাধারানীর কাছে জানাবো। আরে তোমার সাহস তো কম নয়, প্রথম দিনে সেই রাধারানীর কাছে যাবে? বলে, দয়া করে নিয়ে চলো না গো। রাধারানীর কাছে গিয়ে বলছে, ওগো কৃপাময়ী ধনী, ওগো কৃপাময়ী ধনী, নিজ দাস নিজ মনে মানি, মনের কৃতার্থ করিলাই দাসে, কৃতার্থ করি নাই দাসে, মোর নিবেদন না রাঙা পদে তুলে না, কৃপা করে আমারে না ফিরা। তো কি চাই তোমার? এবার মানে ভিক্ষা দেহ গোয়ামায়, মান ভিক্ষা দেহ তো আমার, এবার মান ভিক্ষা দেহ গোয়ামায়, পার মান ভিক্ষা দেহ তো আমার, ওগো প্রেমময়ী মান ভিক্ষা দেহ গোয়ামায়, ওগো প্রেমময়ী মান ভিক্ষা দেহ তো আমার। কে তুমি? কে তুমি সত্যি করে বলো? চমকে উঠলেন রাধারানী, যখনই বলেছে মানে ভিক্ষা দাও, চমকে উঠেছেন। কে তুমি? কোন বাজিকর তো সাধারণ বাজিকর তো এমন ভাবে মান ভিক্ষা চাইতে পারে না। তবে কি তুমি আমার বধূ গো? তুমি কি সেই ব্রজের নন্দন কানাই এলে? দেখি দেখি দেখি, হ্যাঁ তাই তো,
সত্যি তো? তো এ কি দশা করেছো তুমি গো দয়া, গো পরাণ বধূ গো, তুমি একই দশা করেছো এই অভাগীর মানের জন্য? তুমি একই করুণ দশা করেছো। যে বুকে বন ফুলের মালা দোলে এই অভাগীর মানের জন্য তুমি আজ সেই বুকে করির মালা পড়েছো, কাষ্ঠ মালা পড়েছো গো। যে সুকমল হাত ধরার জন্য কত সখীর হাত কাঁপে, সেই হাতে তুমি লোহারে বেরিয়ে পড়েছো। যে চরণে স্থান পাওয়ার জন্য কত যোগী ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে, সেই চরণে তুমি লোহারে বেরিয়ে পড়েছো। কে কি করেছো দুর্দশা? সারাদিন তো ভালো করে নাওয়া খাওয়া হয়নি তোমার। যখনই ভগবানের এই বেশ দেখেছেন রাধারানী বুঝতে পেরে, তখন আর মান ধরে রাখতে পারলেন না। তখন ভগবান অঝর নয়নে কাঁদছে, রাধারানীও অঝর নয়নে কাঁদছে গো। পরাণ বধূ হে, পরাণ বধূ হে, এই অভাগীর মানের জন্য, এই মানের জন্য তুমি একই বেশ ধরেছ গো, একই বেশ ধরেছ গো। এই অমানুষ ভক্তের জন্য আমি মানুষ হতে পারি না। যে ভগবানকে কষ্ট দেয় সে কখনো মানুষ হতে পারে না, সে কখনো ভক্ত হতে পারে না। এই অভাগীর জন্য তুমি এত কষ্ট সহ্য করেছো। হায় হায় গো, আমি বুঝতে পারিনি আমার এই সামান্য মানের জন্য তোমায় এত কষ্ট পেতে হবে। তাই ভগবানকে আলিঙ্গন করছে, ও গো বধূ হে, বলি এসো এসো বাঁধি বুকে বাহু মূলে, এসো এসো বাঁধি বুকে বাহু মূলে, বলি এসো বাঁধি বুকে বাহু মূলে, এসো বাজে বুকে বাহু তুলে। মান দূরে গেল তুহার চলে, এসো বাঁধি বুকে বাহু মূলে, দূরে গেল তুহার ছলে, এসো এসো বুকে বাহু মূলে, এসো বাঁধি বুকে বাহু মূলে, এসো বাজি বুকে বাহু তুলে। ভগবানের কষ্ট থেকে রাধারানী আর থাকতে পারলেন না। রাধারানী ভগবানকে জড়িয়ে ধরলেন, দুজনের মান ভঞ্জন হয়ে গেল। আর এদিকে অষ্টসখীরা বলছে, ওরে রাধে, তোর পরাণ বধূকে তুই পেয়ে গেলি বলে আমাদের এতক্ষণ ভুলে গেলি। এতক্ষণ তো তুই আমাদের সাথে ছিলিস, আর আজ তোর এই বধূকে প্রতি আমাদের ভুলে গেলি। আয় আয় আয়। এবার রাধা কৃষ্ণকে যুগলে দাঁড় করিয়ে অষ্টসখীগণ পরিবৃতা হয়ে ফুল চড়াচ্ছে, আর ওদিকে পদকর্তা কলম দিচ্ছে, ও গো বাজি করো বেশ ধরিয়াজি কান, ভাঙিল রাধার নিদারুণ মান, বাজি করো বেশ ধরিয়া দি কান, ভাঙিল রাধার নিদারুণ মান, আরে বাজি করো বেশ ধরিয়াজি কান, ভাঙিল রাধার নিদারুণ মান, বাজি করো বেশ ধরিয়া জি কান, ভাঙিল রাধার নিদারুণ মান, উদ্ভব দাস হইয়া বিভ, উদ্ভব দাস হইয়া বিভোর, মিলাইছে দেখো চাঁদ চকর, উদ্ভব দাস হইয়া বিভোর, মিলাইছে দেখো চাঁদ চকর, রাধা গোবিন্দের হইল মিলন, রাধা গোবিন্দের হইল মিলন, রাধা
এবার উলুধ্বনি দেয় দেখো যত ভক্তগণ, আর উলুধ্বনি দেয় যত ভক্তগণ, এবার হরিধ্বনি দেয় দেখো যত ভক্তগণ, আর হরিধ্বনি দেয় যত ভক্তগণ, হরিধ্বনি দেয় যত ভক্তগণ। আরে হরিধ্বনি দেয় যত ভক্তগণ। জয় রাধে 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 জয় রাধে। রাধে রাধা গোবিন্দ জয়, 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 রাধে রাধা গোবিন্দ জয়।